স্বাগত খবরের ডায়েরিতে। পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তর আগেই দিয়ে রেখেছিল। সেই মতো ভারী বর্ষণ দেখতে দেখতে সারা রাজ্যকে দেখিয়ে দিল জীবনহানি, সম্পদহানি সহ বানভাসির ভয়াবহ ছবি। সেই দুঃস্বপ্নের ৭২ ঘন্টা অতিক্রান্ত সময়ে সমবেত লড়াইয়ের ছবি দেখা গেল রাজ্যের সমস্ত অংশে। মুখ্যমন্ত্রী বিপর্যয় মোকাবিলায় চাইলেন কেন্দ্রের সর্বাত্মক সহযোগিতা। আর এভাবেই একটি অসম লড়াইতে সুমানবিক চেতনার জয়ের সুবাস পেতে শুরু করলাম আমরা। সবার বাড়িতে গেলাম। এলাকার বাসিন্দা থেকে চাল ডাল আমরাই দিয়ে দিব। এখানে আয়া পড়ো সবাই। আমাদের আছে ওই অন্যদিকে গুড়টা বোটে তুলে নিলে আপনি একটা দড়িটা ধরে আমি চলে আসলাম নতুন বাজার এলাকায়, যেখানে
हमारे यहाँ के बीच में काफ़ी वॉश आउट हो गया था, तो ये सिचुएशन है सर। ये है सर, और हाउसेज भी काफ़ी डैमेज में, लाइव स्टॉक का, बट इसका असेसमेंट अभी शुरू किया, और हमारे यहाँ के बीच में काफ़ी वॉश आउट हो गया था, तो ये सिचुएशन है सर। ये है सर, और हाउसेज भी काफ़ी डैमेज में, लाइव स्टॉक का, बट इसका असेसमेंट अभी शुरू किया। যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে একটা বৈঠক করেছি এবং তাদেরকে কড়া ভাষায় বলা হয়েছে, আহ্বান রাখা হয়েছে যে বাজারে যেন কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের জিনিস বৃদ্ধি না পায়। বর্তমানে চাল ৭৬ দিনের চাল আমাদের মজুদ রয়েছে, আমাদের গম বা আটা ৯৯ দিনের রয়েছে, আমাদের লবণ ৩১ দিনের রয়েছে, মসুর ডাল আমাদের ১৬ দিনের রয়েছে রেশনের ব্যবস্থাগুলোর মধ্যে। এটা গেল আমাদের পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। সেই ওপেন মার্কেটে আমাদের চাল ২৭ দিনের রয়েছে, ডাল আমাদের ১১ দিনের রয়েছে, এডিবল অয়েল ভোজ্য তেল ৮৩ দিনের রয়েছে, আলু পেঁয়াজ ৫ দিনের রয়েছে, ৭ দিনের রয়েছে, পেঁয়াজ ৫ দিনের, আলু ৭ দিনের, আটা আমাদের ৪২ দিনের রয়েছে, চিনি আমাদের ২৫ দিনের স্টক রয়েছে, লবণ আমাদের ৩৮ দিনের স্টক রয়েছে। পুরো প্রশাসন ময়দানে রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী ময়দানে রয়েছেন, মন্ত্রীরা বিধায়করা যার যার বিধানসভায় ময়দানে রয়েছেন জনগণের পাশে। আমরা দেখছি বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা ভিড়, একটা উৎকণ্ঠা যে পেট্রোল হয়তো পাওয়া নাও যেতে পারে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি রাজ্যের জনগণকে অযথা উৎকণ্ঠা বাড়াবেন না, প্যানিক তৈরি করবেন না। এখনও আমাদের কাছে ৯ দিনের ডিজেল এবং ৯ দিনের পেট্রোল রয়েছে, সাফিসিয়েন্ট। ৯ দিনের ডিজেল এবং ৯ দিনের পেট্রোল আমাদের কাছে রয়েছে, অযথা আপনারা উৎকণ্ঠা বাড়াবেন না। আসাম আগরতলা রোডে মুঙ্গিয়াকামির কাছে রাস্তা খারাপ হয়েছে, জাস্ট কিছুক্ষণ আগে পিডব্লিউডির সেক্রেটারির সঙ্গে আমার কথা হয়েছে। NHIDCL এবং পিডব্লিউডি যৌথভাবে সেই কাজ করছে, আগামী 2 দিনের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে। গাড়ি যেন সেদিক থেকেও আসতে পারে, আসামের দিক থেকে, এবং আগরতলার দিক থেকেও গাড়ি যেন ওই পারে যেতে পারে, যার ব্যবস্থা সম্পূর্ণভাবে গ্রহণ করা হবে। গত কয়েকদিনের ভারী বর্ষণে সমস্ত রাজ্যেই বিদ্যুৎ পরিষেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে, যদিও দপ্তরের পক্ষ থেকে নিরলস প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে। এ ব্যাপারে আমরা কথা বলবো রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের সাথে। এই কয়দিনে আমার 151টা ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে এবং 844টা পোল প্রাইমারি রিপোর্টে এটা ভেঙে গেছে, 309 কিলোমিটার তার ছিঁড়ে গেছে এবং ক্ষতি হয়েছে আমাদের 3,47,00,000 প্রাইমারি রিপোর্টে 3,47,00,000। তো আমরা সবাইকে বলেছি যে যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের পাশে যেন থাকে। সারা রাজ্যে একটা অস্বাভাবিক অবস্থা, তো এই জন্য আমাদের একদম হেল্পার থেকে শুরু করে আধিকারিক পর্যন্ত সবাইকে আমরা সতর্ক করে রেখেছি এবং দিনরাত তারা কাজ করছে। তবুও এই পরিস্থিতির মধ্যে যতটুকু সম্ভব আমরা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এবং জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমরা রিকোয়েস্ট করেছি। জনগণকেও বলবো বিভ্রান্ত না হওয়ার জন্য এবং অযথা আতঙ্ক সৃষ্টি না হয়, আমরা পাশে আছি। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানালেন, দীর্ঘ ৩১ বৎসর পর রাজ্যে এ ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তা সত্ত্বেও দপ্তরের কর্মীরা ২৪ ঘন্টা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যায়। দেখা যায়
৬৮,৭০১ হেক্টর জায়গা এফেক্টেড হয়েছে এবং প্রোডাকশান লস 2,43,496 মেট্রিক টন আমাদের ক্ষতি হয়েছে। টাকার পরিমাণে যদি বলি 531,55,00,000 টাকা আমাদের লস হয়েছে এবং 1,40,301 পরিবার কৃষক প্রাইমারি রিপোর্টে তাদের ক্ষতি হয়েছে। এবং আমরা অন্নদাতাদের পাশে থাকার জন্য আমি অনুরোধ জানিয়েছি যে সবাই যেন এই বিপর্যয়ের সময় আমাদের অন্নদাতাদের পাশে থাকেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। রাজ্য সরকার অন্নদাতাদের পাশে সবসময় ছিল, আগামী দিনেও থাকবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে খবর নিয়েছে এবং দিল্লি থেকেও খবর নিয়েছে। আমরা সবাইকে বলছি মাঠে থাকতে হবে, পাশে থাকতে হবে এবং তাদেরকে কিভাবে সাহায্য করা যায় এই জন্য আমরা নির্দেশ দিয়েছি। सिचुएशन जो भी है फ्लड की वो ऑनरेबल चीफ मिनिस्टर खुद पर्सनली मॉनिटर कर रहे हैं, बहुत क्लोजली मॉनिटर हो रही है। जो गोमती में सोनामुरा में अभी भी डेंजर लेवल से ऊपर है, इसके अलावा सब जगह नीचे आ गए, मोस्टली क्रिटिकल से भी नीचे है बट कहीं कहीं 1-2 प्लेसेस में क्रिटिकल से ऊपर होगा। आज तक जो है टोटल हमारे 558 यानी 558 रिलीफ कैंप्स हमने खोले हैं, जिसमें से लगभग 1.28 लाख 1,28,000 लोगों को शेल्टर दिया है और उनमें से अभी भी बहुत सारे लोग उन शेल्टर्स में हैं। और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन सारे स्टेट में बहुत कोशिश किया है, उन्होंने इमरजेंसी रिलीफ दिया है, इवैक्यूएट किया है, फूड प्रोवाइड कर रहे हैं, मेडिकल हेल्प हो रहा है। इनफैक्ट ऑलमोस्ट लगभग सभी शेल्टर कैंप में कंपलसरी मेडिकल चेकअप हो रहा है और वहाँ टीम जा रही है और मेडिकल हेल्प के साथ में देख रही है कि कोई प्रॉब्लम ना हो। साथ में कम्युनिकेशन बहुत जगह टूट गया था, स्पेशली साउथ और गोमती डिस्ट्रिक्ट में कई जगह रिस्टोर हो गया है, लेकिन अभी भी पूरी तरह रिस्टोर नहीं, बट काफ़ी जगह कम्युनिकेशन बेटर है। अनफॉर्चुनेटली अभी तक जो हमारी इन्फॉर्मेशन है उसमें 24 टोटल डेथ हुई हैं और जिसमें से 2%, इसके अलावा 2% मतलब जो है इंजर्ड हुए हैं और 2% अभी भी मिसिंग है जिनका अभी कोई ट्रेस आउट नहीं हुआ है। और जो प्रिलिमिनरी रिपोर्ट सजेस्ट करती है उसके हिसाब से बहुत एक्सटेंसिव डैमेज स्पेशली रोड्स को हुआ है, पावर इंफ्रास्ट्रक्चर को, बिल्डिंग्स भी हैं जैसे कहीं वॉल गिर गई, हाउसेस को डैमेज, एग्रीकल्चर क्रॉप को है, फिशरी पॉन्ड्स को है, लाइव स्टॉक को है। तो ये सब चीज़ें असेसमेंट अब हमने शुरू कर दिया है, टीम्स जाने लगी हैं, बट अभी बहुत सारे एरियाज इनएक्सेसिबल है, तो उसमें हम असेसमेंट करने का भी प्रिलिमिनरी ही एस्टिमेट करना नहीं शुरू कर पाए हैं। बट एक जो हमारी आशा है, जो हमारी एक्सपेक्टेशन है कि 5,000 करोड़ रुपए से ज़्यादा ही होना चाहिए, थोड़ा कम भी हो सकता है, वो तो एक्चुअल असेसमेंट के बाद पता चलेगा, क्योंकि अभी तो हम बहुत सारे एरिया एक्सेस ही नहीं कर पा रहे हैं इसके हिसाब से। बट हमें एक्सपेक्टेशन है, जो मैं बोलूँ कि आशा है कि 5,000 करोड़ रुपए के आसपास जो है डैमेज हुआ होगा। इसके রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হাওড়া নদী এবং এই হাওড়া নদীর জলস্তর অনেকটাই কমেছে। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় জল জমেছিল, সেই সব এলাকা থেকেও জল নামতে শুরু করেছে, অর্থাৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পর্যালোচনা বৈঠক করেছেন প্রশাসনিক আধিকারিকদের সাথে, যারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গত মানুষজন, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে। এনডিআরএফের বিশেষ দল এসেছে রাজ্যে, হেলিকপ্টার পরিষেবা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় দুর্গতরা যারা আটকে আছেন তাদেরকে হেলিকপ্টারে নিশ্চিত নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। সব মিলিয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং এখনও যারা জলবন্দী রয়েছেন তারা যাতে নিরাপদ জায়গায় আসতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বন্যা দুর্গতদের উদ্ধারের জন্য এনডিআরএফ জওয়ানরা মাঠে নেমেছে, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কাজ করছে। পরিস্থিতি এবার অন্যরকম ছিল। প্রতিবেশী দেশের প্রতিকূলতা, রবি ঠাকুরকে নিয়ে অসম্ভব ইয়ার্কির স্পর্ধা আমাদের অসহায় ব্যথাতুর সময়ে ডুবিয়ে রেখেছিল। সঙ্গে আমাদের ভাবনারা দুর্যোগের আশঙ্কাতেও রীতিমতো ব্যতিব্যস্ত ছিল। তবুও শ্রাবণের পূর্ণিমাতে রাখি বন্ধন সৌহার্দ্যের বার্তা ছড়ালো রাজভবন থেকে সর্বত্র। ভাই বোনের সম্পর্কের বন্ধনে নোংরা চ্যালেঞ্জের বিরুদ্ধে আন্তরিক শপথেও যেন জারিত হলাম আমরা। Representing from Brahma Kumaris, Sanjit Palji, Reddy Nalluji, for grand work we engage in.
together and towards our The students are from. Let us all recognize the importance of education, empathy, and understanding in building a better future. Let us work together to create a world where everyone has access to quality education, health care, and opportunities. As we celebrate Rakhi, let us come together, let us spread love and happiness, and let us make this world a better place for all. But we are also aware of the challenges that our society faces. We live in a time where women's safety is a growing concern, where the news of gruesome attacks, harassment, and discrimination against women is becoming all too common, where the very fabric of our society is being threatened by intolerance, inequality, and injustice. Rakhi is not just a festival, it is a call to action. It is a reminder that we as brothers have a responsibility to protect and empower our sisters, to create a society where they can live without fear, where they can thrive and reach their full potential. একটু ম্যাডাম প্রতি বছরের মতো এবারও সমস্ত বোনেরা এসছে এখানে, তো এখানে রাখি বাঁধলো সবাই, এবং আমাদের দায়িত্ব আমাদেরকেও দেখে রাখা, ওদেরকে দেখে রাখা, তাদের ওয়েলবিং সম্পর্কে সবসময় চিন্তা করা। তো যেরকম অবস্থা চারিদিকে দেখে এখন ওদের সম্পর্কে আমাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু আমাদের চিন্তা করি। আমরা বারবার বলি যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু আমার মনে হয় এখন হিংসামুক্ত ত্রিপুরা বলা উচিত আমাদের। তো আমাদের একটা ড্রাইভ দিতে হবে হিংসামুক্ত ত্রিপুরা, এবং এটা যদি হয় তাহলে রাত্রি বেলাই হোক, দিনের বেলাই হোক, সকালবেলা যখনই হোক, সবাই যেন নিশ্চিন্ত মনে মানুষ কাজ করতে পারে, নিশ্চিন্ত মনে সব জায়গায় যেতে পারে। हम सब परमात्मा भगवान ওনার সাথে আমাদের মনে আমাদের সবার সোলের পিতা বর্ধন এসছে আপনার কথা মনে করে চলা বন্ধন, স্নেহের বন্ধন, পবিত্র রাখি। সবাইকে অনেক অনেক রাখির শুভেচ্ছা। বর্ধনটা আমরা প্রতি বছরের ন্যায় প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছি এই দূরদর্শনে সমস্ত ভাইদের, মাতাদের, বোনদের রাখি পরাতে। আমরা জানি আসলে রাখি বন্ধন উৎসব একটি পবিত্র উৎসব। যিনি রক্ষাকর্তা তার সাথে আমাদের সবার মনের স্নেহের পবিত্রতার বন্ধনই প্রকৃত রাখি বন্ধন, এবং সবাই সবার প্রতি সুভাবনা, শুভকামনা, সৌভ্রাতৃত্ববোধ যখন থাকবে তখনই আমরা নিজেদেরও রক্ষা করতে পারবো ও বিশ্বকেও রক্ষা করতে পারবো। পার্বতী ত্রিপুরার বুকে আধুনিকতার স্বপ্ন নিয়ে গোটা বিশ্ব মানবতার দরজায় কড়া নেড়ে চলার পথচারী ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। সেই সময়ে তার নানা পদক্ষেপে আমরা জনকল্যাণকামী শাসকের কিংবদন্তি গড়ে উঠতে দেখেছি।
তাই তার জন্মদিন উদযাপন মানেই এক রোমাঞ্চকর অতীতচারণে সামিল হওয়ার সুযোগ। সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ আরো জোরে করতালি চাইছি। যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসীদের উন্নতির লক্ষ্যে প্রিমিটিভ গ্রুপ যারা আছে রিয়াংদের জন্য, সেই কারণে প্রধানমন্ত্রী যে একটা স্কিম রেখেছে। আমাদের সরকার চেষ্টা করছে যে এই জনজাতিদের যাতে উন্নয়ন হয়, এবং আমাদের যার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, ওনার যে চিন্তা ভাবনা যে এখানে স্কুল হোক, কলেজ হোক, এখানে মেডিকেল কলেজ হোক, এগ্রিকালচার কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, ওনার কিন্তু সব ওনারই চিন্তা ভাবনা ছিল। আমরা সেই কাজগুলো এখন করছি। আজকে যাতায়াতের বিষয় হোক, আপনার ত্রিপুরাতে ওনার কারণে কিন্তু প্রথম ব্যাংক এখানে স্থাপন হয়। জুম চাষি যারা ছিল তাদেরকে উনি বলেছেন যে হাল চাষ করো, জুম চাষ করো না, উনি বলেছেন। ভূমি সংস্কারের কথা উনি বলেছেন। আগে মুখে মুখে বিক্রি হতো জায়গা, উনি বলছেন না সেটা হবে না, লিখিত আকারে হতে হবে। তো বিভিন্ন সংস্কার উনি করেছেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের শিক্ষক সংসদের পক্ষ থেকে প্রণাম জানাই। শিক্ষক শিক্ষিকারা মহারাজা বীর বিক্রমের স্বপ্নের এই বিদ্যাপত্তনে our dreams. So as young people present, बड़ी होनी चाहिए लंबी नहीं, ये কথাটা जन्म जयंती 116वां जन्म जयंती हम पालन कर रहे हैं। हमारा प्रयास जारी रहेगा और हम आशा करते हैं कि उनके तो आज की हमारे जो खास प्रोग्राम था, हम लोग इसको আলোকচিত্র আমাদের সামনে ইতিহাসের নিঃশব্দ দলিল মেলে ধরে। তার মধ্যেকার বিষয়বস্তুরা আক্রান্ত করে হারানো অতীতচারিতায়। সেই কথারই আরেক প্রস্থ প্রমাণ যেন সাকার হলো আলোকচিত্র দিবসের প্রদর্শনীতে আগরতলায়, যার সূচনা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে ওনারা অনেক ফটোগ্রাফ এখানে রেখেছে, এবং গত বছর আমি এখানে এসেছিলাম। অত্যন্ত সুন্দর ফটোগ্রাফির যে এখানে আমি দেখলাম ওরা এখানে লাগিয়েছে, মানে সত্যিই এটাকে প্রশংসার দাবি রাখে। আমি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে সমস্ত যারা এই কাজে যুক্ত তাদেরকে আমি শুভেচ্ছা। আমাদের গ্রহের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদকে নিয়ে প্রজন্মান্তরের কত কল্পনা, কত গবেষণা। রূপকথার গল্পে, ঘুমপাড়ানি গানেও চাঁদকে নিয়ে কত কথা। তারপর অবশেষে আমরা পৌঁছে গেলাম চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3-এর ল্যান্ডার রোভার বিক্রমের মাধ্যমে। এই ঘটনার বর্ষপূর্তি আমাদের জন্য সুযোগ করে দিল জাতীয় মহাকাশ দিবস উদযাপনের। শুক্রবার সেই দিবস উদযাপন উপলক্ষে এনআইটি আগরতলার পক্ষ থেকে ছিল স্কুল পড়ুয়া বন্ধুদের জন্য বিশেষ গুচ্ছ আয়োজন।
I hope Dr. Kundu will have some time to develop, not just to send something up. Such as big things and you know. See, till his death. আমরা দেখছিলাম লাইভ টেলিকাস্ট যখন রকেটটি চাঁদের কাছে নামছিল, বুঝতে পারছিলাম যে এইবার সত্যি সফট ল্যান্ডিংটা হবে। এবং যখন সত্যিকারের বুঝতে পেরেছি যে সফট ল্যান্ডিং সাকসেসফুল হয়েছে, তখন যে করতালির একটা ঝড় ঘরের মধ্যে, বন্ধুদের মধ্যে, সবার মধ্যে, ইমিডিয়েটলি মেসেজিং সবার সাথে, আর যে মনের মধ্যে যে গর্বের ফিলিংটা, খুশির ফিলিংটা, ওটা আজকে পর্যন্ত মনে আছে। Is the historic day when Chandrayaan landed on the moon, and that's one of the greatest achievements of India in terms of the space exploration. Our government has decided to celebrate it nationally, and we are a part of it. Every state is hosting this program, and majority of the institutes are hosting this, and we are under the purview of the NESAC at Shillong. They have been guiding us in this activity. I actually did not know a lot about the National Space Day before coming here, but through the very informative speeches from the scientists, I came to know that it's celebrated on the 23rd of August, and the speeches that were given to us by the scientists were very informative and knowledgeable, and I learned a lot. Capability, excellence of doing a job in ISRO developed, not just to send something up. How ISRO was envisaged. Because I hope Dr. Kundu will have some such as big things and you know. See, say, कितना पैसा चाहिए बोलो साइंटिस्ट? তেইশে আগস্ট 2023 চন্দ্রযান 3-এর বিক্রম নামক অবতরণকারী যানটি সফলভাবে পৃথিবীর ইতিহাসে প্রথম দক্ষিণ মেরু অঞ্চলের কাছাকাছি অবতরণ করেছিল। সে অবতরণের মাধ্যমে সারা ভারতবাসী যেমন উৎসাহিত হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন, তার থেকেও আমাদের এই অনুভূতি এসেছিল যে ভারতের বিজ্ঞান এবং প্রযুক্তি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে পৃথিবীর প্রথম 4-5টা দেশের মধ্যে ভারত তার জায়গা করে নিতে পেরেছে মহাকাশ বিজ্ঞানে। হাতে আর সময় নেই, আমাদের সঙ্গে বিপর্যয়ের যোগাযোগ এরকমভাবে আসতেই পারে, কিন্তু আমরা সমবেত লড়াইয়ে এর জবাব দিতে পারি সতর্কতায়। সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন, বিপন্নকে বাড়িয়ে দিন সাধ্যমতো সাহায্যের হাত। এই আবেদনেই শেষ করলাম আজকের খবরের ডায়েরি। ধন্যবাদ।